প্রতিটি সকালে সূর্য ওঠে। আমাদের নক্ষত্র সূর্য তার উজ্জ্বল আলোয় পৃথিবীকে ভরিয়ে তোলে, জীবন দেয় প্রতিটি প্রান্তে। আমরা তার উদয় এবং অস্ত, জ্বলন্ত শিখা আর দীপ্তি নিয়ে গবেষণা করি। কিন্তু সূর্যের এমন এক রহস্য আছে যা আমাদের চোখে পড়ে না। একটি দিক যা চিরকাল অন্ধকারে ঢাকা, পৃথিবীর চোখের আড়ালে লুকিয়ে থাকা সেই অংশ যেখানে লুকিয়ে থাকতে পারে মহাবিশ্বের গভীরতম সত্য। প্রশ্নটা হল, সূর্যের সেই অন্ধকার পাশে ঠিক কি আছে? সূর্য কিন্তু তার একপাশকে সবসময় পৃথিবীর দিকে ফিরিয়ে রাখে না। প্রতি ২-৭ দিনে একবার নিজেকে ঘুরিয়ে নেয়। তাহলে মনে হতে পারে আমাদের তো সূর্যের পুরোটা দেখা উচিত, তাই তো? কিন্তু এখানেই আসল টুইস্ট। আমরা একসঙ্গে কেবল একপাশই দেখতে পাই। যে অংশটা পৃথিবী থেকে মুখ ফিরিয়ে থাকে সেটা আমাদের চোখের আড়ালে থেকে যায়। সেই দিকটা আমাদের দৃষ্টিসীমায় আসতে সময় লাগে আরও কয়েকদিন। কিন্তু প্রশ্ন হল, সেই সময় ঠিক কি ঘটে? সূর্যের অদৃশ্য পাশে কি ভয়ঙ্কর কোনো সৌরঝড় তৈরি হয়? নাকি ঘটে যায় এমন কিছু যা আমাদের অজান্তেই বদলে দিচ্ছে মহাবিশ্বের সমীকরণ? ঠিক কি লুকিয়ে আছে সূর্যের সেই অন্ধকার পাশে? বুঝতেই পারছেন, সূর্য মোটেও শান্ত নয়। এটি আসলে এক বিশাল পরমাণু সংকরণ ক্ষেত্র, একটি জ্বলন্ত গোলক যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে ভয়ঙ্কর সূর্যঝড় আর করোনাল মাস ইজেকশন। প্লাজমা এবং চুম্বকীয় শক্তির এমন শক্তিশালী বিস্ফোরণ যা মুহূর্তের মধ্যে পৃথিবীর দিকে বিকিরণ পাঠাতে পারে। এবং যদি এই বিস্ফোরণগুলো ঘটে সূর্যের সেই অদৃশ্য পাশে, তাহলে আমরা তা টেরই পাই না, যতক্ষণ না হয়তো খুব দেরি হয়ে যায়। বছরের পর বছর ধরে সূর্যের বিপরীত দিকটা আমাদের কাছে ছিল এক রহস্য। প্রতিদিন ভোরে সূর্য উঠত, তার আলোকিত মুখ দেখাত আমাদের। কিন্তু অন্য পাশ, সেই অংশটা চিরকাল আমাদের চোখের আড়ালেই থেকে যেত। আমরা জানতাম সূর্য ঘোরে, জানতাম সেখানে কিছু চলছে, কিন্তু আসলে ঠিক কি সেটা ছিল সম্পূর্ণ অজানা। কিন্তু বিজ্ঞান কি সহজে হাল ছাড়ে? কখনোই না। ১৯৯৫ সালে নাসা পাঠালো সোলার অ্যান্ড হেলিওস্কোপিক অবজারভেটরি। আমাদের দেখালো সূর্যের সামনের দিকের প্রতিটি মুহূর্ত। কিন্তু সেই অদৃশ্য অংশ, তা তখনও ঢেকে ছিল অন্ধকারে। তারপর এলো ২০০৬ সাল। নাসা উৎক্ষেপণ করল স্টেরেল, দুটি উপগ্রহ সূর্যকে বিপরীত দিক থেকে ঘিরে ঘূর্ণন শুরু করল। আর ঠিক তখনই প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম সূর্যের সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি রূপ। এই মিশনগুলো উন্মোচন করল এক চমকপ্রদ সত্য। সূর্যের অদৃশ্য পাশে তৈরি হচ্ছিল বিশাল সানস্পট এবং ভয়ঙ্কর সূর্যঝড়, যা পৃথিবী থেকে দৃশ্যমান হওয়ার কয়েকদিন আগেই শুরু হয়েছিল। বিজ্ঞানীরা তখন ব্যবহার করল হেলিওসিসমোলজি। সূর্যের ভেতর দিয়ে ভ্রমণ করা সব তরঙ্গগুলোকে শোনা হল, যার মাধ্যমে শনাক্ত করা গেল সেই লুকানো দিকের কার্যকলাপ, যেগুলো আমাদের উপর বিশাল প্রভাব ফেলতে পারে। এটা শুধুমাত্র কৌতূহলের বিষয় ছিল না, এটা ছিল বেঁচে থাকার লড়াই। কারণ সূর্যঝড় সহজেই অকেজো করে দিতে পারে স্যাটেলাইট, বিপর্যস্ত করতে পারে পাওয়ার গ্রিড এবং হুমকির মুখে ফেলতে পারে মহাকাশে থাকা নভোচারীদের। আজ আমরা সূর্যের রহস্য উন্মোচনের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছি। নাসার পার্কার সোলার প্রোব প্রবেশ করছে সূর্যের করোনায়, সহ্য করছে এমন তাপ এবং বিকিরণ যা কোনো মহাকাশযান আগে কখনো সামলায়নি। এর পাশাপাশি নাসা এবং ইউএসের যৌথ মিশন সোলার অরবিটার আমাদের দেখাচ্ছে সূর্যের মেরু অঞ্চলের প্রথম ক্লোজ আপ দৃশ্য, যেখানে আমাদের দৃষ্টি আগে কখনো পৌঁছায়নি। এই মিশনগুলো হয়তো অবশেষে উন্মোচন করতে চলেছে সূর্যের অদৃশ্য দিকের আসল সত্য, এবং কিভাবে তা প্রভাবিত করে পুরো সৌরজগতের মহাকাশীয় আবহাওয়াকে। সূর্যের অদৃশ্য দিকটা শুধুই অন্ধকারে ঢাকা নয়, এটি সূর্যজনিত বিশৃঙ্খলার আঁতুড় ঘর। সবচেয়ে শক্তিশালী সোলার ফ্লেয়ারগুলোর অনেকটাই শুরু হয় সেখান থেকে। চোখের আড়ালে অদৃশ্য থাকে যতক্ষণ না তা পৃথিবীর চুম্বকক্ষেত্রের দিকে ধেয়ে আসে, সবকিছু হুমকির মুখে ফেলে দিয়ে। ভাবুন তো, এক ভয়ঙ্কর সূর্যঝড়,
যা মুহূর্তেই বৈশ্বিক যোগাযোগ ভেঙে দিতে পারে, জিপিএস ব্যর্থ করে এবং শহরগুলিকে ডুবিয়ে দিতে পারে অন্ধকারে। এটা কিন্তু আগেও ঘটেছে। 1859 সালের ক্যারিংটন ঘটনা ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে বড় সূর্যঝড়। তখন টেলিগ্রাফ ভেঙে পড়েছিল। কিন্তু যদি আজ ঘটে, তাহলে আমাদের পরস্পর সংযুক্ত পৃথিবী মুখোমুখি হতে পারে এক নজিরবিহীন প্রযুক্তিগত বিপর্যয়ের। কিছু তত্ত্ব কিন্তু বিজ্ঞানের সীমানারও বাইরে যায়। ভাবুন তো, যদি সূর্যের অদৃশ্য পাশে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা বুঝতে আমরা এখনো প্রস্তুত নই। হতে পারে অজানা কোনো শক্তি, অন্ধকার পদার্থের রহস্যময় ক্রিয়া, বা এমন চুম্বকীয় ক্ষেত্র যা সূর্যজগতের অভ্যন্তরীণ অংশকে প্রভাবিত করছে অজানা উপায়ে। কিছু তত্ত্ব আরও এক ধাপ এগিয়ে যায়। বলছে সূর্য নিজেই হতে পারে এক শক্তির কেন্দ্রবিন্দু বা এমন একটি পোর্টাল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাজাগতিক বিকিরণ মিলে তৈরি করে রহস্যময় যোগাযোগ। বিষয়টা যতই অবিশ্বাস্য শোনাক না কেন, সত্যিটা হল আমরা এখনো কিছুই জানি না। সূর্য পৃথিবীতে জীবনের শক্তি যোগায়, তবুও এর অনেক কিছুই আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে। সূর্যের অদৃশ্য দিকটা শুধুই একটি ছায়া নয়, এটি এক নতুন সীমানা, একটি জায়গা যেখানে বিজ্ঞান, রহস্য এবং মহাজাগতিক শক্তি মিলিত হয়। সেখানে আমরা যা খুঁজে পাব তা হয়তো বদলে দিতে পারে আমাদের মহাবিশ্বকে বোঝার ধরন, আর সেই বিশালতার মধ্যে আমাদের অবস্থানকেও। আপনার কি মনে হয় সূর্যের অদৃশ্য পাশে ঠিক কি লুকিয়ে আছে? আপনার তত্ত্বগুলো কমেন্টে জানান। এমন আরও মহাজাগতিক অভিযানের জন্য সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি মহাবিশ্বের গভীরতম রহস্য আবিষ্কারের জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।